ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যেসব স্টুডেন্টদের মনে হয় তোমরা যে সাবজেক্টে যত পেয়েছো তার থেকে তোমরা বেশি পাবে, তাহলে তোমরা এর জন্য দুভাবে আবেদন করতে পারো। একটা হচ্ছে স্ক্রুটিনি অফ অ্যান্সার পেপারস বা পিপিএস, আর একটা হচ্ছে রিভিউ অফ অ্যান্সার পেপারস পিপিআর। এইটা 15 দিনের মধ্যে রেজাল্ট যবে বেরোবে তার 15 দিনের মধ্যে তোমাদের এই আবেদনটা করতে হবে। এর জন্য তোমাদের একটা দরখাস্ত জমা দিতে হবে স্কুলে। তো এবার এই ভিডিওটা আমি বলবো এই দরখাস্তটা তোমরা লিখবে কিভাবে, এর প্রসেসটা কেমন, সেটা এই ভিডিওটায় আমি আলোচনা করব। তো স্ক্রুটিনিটা হচ্ছে জাস্ট তোমরা যা নাম্বার তোমাদের দিয়েছে সেটা কাউন্ট করবে, এর জন্য 40 টাকা দিতে হয়। আর রিভিউ করতে গেলে 50 টাকা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর এতে তোমার খাতাটা আরেকবার নতুন করে দেখবে। তো আসো দেখা যাক লেটারটা আমাদের কীরকমভাবে লিখতে হবে। তো সবার প্রথমে তারপর দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস, যে স্কুলে যে যদি প্রধান শিক্ষক হয় তাহলে দ্য হেডমাস্টার, আর যদি প্রধান শিক্ষিকা হয় তাহলে দ্য হেডমিস্ট্রেস। তারপর স্কুল নেম লিখতে হবে, যেমন আমি এখানে একটা স্কুলের নাম লিখেছি সিপ্তাই মহল্লা এস অ্যান ইনস্টিটিউশন। তারপর স্কুল অ্যাড্রেস দিতে হবে, কোথায় কোন গ্রামে, সিপ্তাইয়ে, তারপর জেলা পূর্ব বর্ধমান। এভাবে আগে তোমাদের লিখতে হবে। তো ভিডিওটা স্টপ করে এখানটায় তোমরা আগে লিখে নাও, তারপরে বলছি। তারপরে লেটার আমরা যেভাবে লিখি সেভাবেই লিখতে হবে। সাবজেক্ট যার জন্য তোমরা আবেদন করবে, পিপিআর বা পিপিএস, সেটা লিখবে। তাহলে যদি পিপিআরের জন্য করো তাহলে লিখবে সাবজেক্ট দিয়ে কোলন দিয়ে পিপিআরের জন্য আবেদনপত্র, আর যদি পিপিএসের জন্য লেখো তাহলে পিপিএসের জন্য আবেদনপত্র, এটা লিখবে। তারপর যদি টিচার শিক্ষক হন তাহলে স্যার বা ম্যাডামও লিখতে পারো। দিয়ে লিখবে আমি এই বছর আপনার দ্বারা পরিচালিত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার প্রাপ্ত মোট নম্বর, যা নাম্বার পেয়েছো 564-র বদলে তোমরা বসিয়ে দিও। কিন্তু আমার মনে হয় আমি প্রাপ্ত নম্বরের থেকে অধিক বেশি নম্বর পাবো, তাই আমি নিম্নলিখিত বিষয়গুলির জন্য পিপিআর বা পিপিএস তোমরা যেটা করতে চাও সেটা লিখবে। তারপর লিখবে আবেদন করতে চাই। তো এখানটায় ভিডিওটা স্টপ করে তোমরা আগে লিখে নাও। এরপরে আমরা জানবো যে সাবজেক্টগুলো ওখানটায় কীরকমভাবে লিখতে হয়। তো আশা করছি সবাই লেখা হয়ে গেছে, এবার আমরা সাবজেক্টের দিকে যাব। তারপর নেম লিখতে হবে সব কিন্তু ক্যাপিটাল, নিজের নামটাও ক্যাপিটালে লিখবে। তারপর রোলটা লিখবে, রোল লেখার পর নম্বর আলাদা করে, রোল আর নম্বর কিন্তু এক নয়, রোল আলাদা নম্বর আলাদা, দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, কাটাকুটি করবে না। তারপর সাবজেক্ট ফর পিপিআরস বা পিপিএস যেটা তোমরা করতে চাও ওটা লিখবে, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে তোমরা পিপিআর বা পিপিএস করতে চাও সেটা বা তোমাদের লিখতে হবে। মাধ্যমিক পরীক্ষায় যেহেতু 7টা সাবজেক্ট আছে, তো এখানে বাংলা যদি লেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যদি চাও তাহলে সেকেন্ড, হিস্ট্রি সব ইংলিশে। এবার কেউ একটাও করতে পারে, দুটোও করতে পারে, 5টা 6টা 7টা যত খুশি। প্রত্যেকটার জন্য কিন্তু 50 টাকা করে লাগবে পিপিআর, আর যদি বিপিএস করে তাহলে প্রত্যেকটাতে 40 করে, অর্থাৎ 7টা সাবজেক্টে পিপিআর করতে 350 টাকা আর পিপিএস করতে 280 টাকা খরচ হবে। তো আজকে আমরা দেখে নিলাম এই ভিডিওটা কি করে আমরা আবেদন করব। তো যদি কারো ডাউট থাকে তো এরকমভাবে লেটারটা লিখে খুব শীঘ্রই স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে জমা দাও। এতে তোমাদের নাম্বার বাড়লেও বাড়তে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অন্যকে অবশ্যই শেয়ার করে দাও, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর এরম ধারা আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তার খবর পেয়ে যাও। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওয়।